আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওবায়দুল্লাহ, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ হুজুর। হ্যাঁ, বসো। জি হুজুর, একটা মাসালা জানতে আসছিলাম। হ্যাঁ, বলো। যদি বিমান অথবা গাড়িতে নামাজরত অবস্থায় যদি থাকি, তাহলে যদি কেবলা গাড়ি এবং কি কিবলা বিমান যদি ঘুরে যায়, আর কেবলা যদি ঘুরে যায়, তাহলে এটার মাসালা নামাজের কি? বিধান থেকে, হ্যাঁ, হ্যাঁ। সুন্দর একটা চমৎকার একটা প্রশ্ন করেছো। আসলে আমাদের এরকম হয়ে থাকে, আমরা যারা বাসে অথবা গাড়িতে অথবা বিমানে চলি, তো কেবলাকে নির্ধারণ করে আমরা নামাজ শুরু করলাম, কিন্তু বিমানটা উত্তরে চলে গেল, গাড়িটা উত্তরে চলে গেল, তো আমি তো নামাজে আছি, এখন আমি কি করব? এটাই তো প্রশ্ন, সুন্দর জি, জি, চমৎকার জি। প্রশ্ন। এ ব্যাপারে ফকাই কেরামের ভিতরে অনেক মত পার্থক্য রয়েছে, তবে আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার একটি মত হলো, তিনি বলেন যে এমত অবস্থায় সেও কেবলার দিকে ঘুরে যাবে। বুঝে আসছে? বিমান যদি উত্তরে যায়, তাহলে সে তার কেবলাকে ঠিক রাখবে, বিমান ঘুরে ঘুরুক, সেও আস্তে ঘুরে যাবে, জি এটা যদি সম্ভব হয়। অথবা বাস উত্তরে চলে গেল, সে বাসের সিট থেকে একটু ঘুরে কেবলাকে ঠিক রাখলো। আর যদি সম্ভব না হয়, তাহলে বিমান যেদিকে যায় সেও সেদিকে গিয়ে নামাজ পড়বে। কি বুঝে আসছে? এ ব্যাপারে ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা বাদায়ুস সানায়ে একটি দলিল পেশ করেন। সেখানে ইমাম কাসানী রহমতুল্লাহ আলাইহি বলেন, অক্ষমতার কারণে যে শর্ত পালন করা সম্ভব নয় তা